কনগ্রাচুলেশন ভারতীয় মহিলা টিম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে এত অসাধারণ একটি খেলা, সত্যি অসাধারণ থেকে অসাধারণ। খুব দেরি হয়ে গেল, খুব দেরি হয়ে গেল কনগ্রাচুলেশন জানাতে, খুব দেরি হয়ে গেল। আমি ভাবছি আজকে স্মৃতি মান্ধানার ব্যাট চলেনি, তাই বলে কি হয়েছে, আজকে আমাদের জেমিমা রড্রিগেস আছে। জেমিমা আজকে কাঁপিয়ে দিয়েছে। সত্যি জেমিমার ভাগ্যটাও আজকে সুপ্রসন্ন। যেখানে অ্যালিসা হিলি ক্যাচ মিস করলো, যেখানে গার্ডেনার ক্যাচ মিস করলো, যেখানে সাউদারল্যান্ড ক্যাচ মিস করলো, প্রত্যেকেই ক্যাচ মিস করলো। অস্ট্রেলিয়ার প্লেয়াররা যাদের হাত থেকে ক্যাচ মিস হয় না তারা ক্যাচ মিস করেছে। জেমিমার 3 থেকে 4 বার লাইভ পেয়েছে। সে রিচা ঘোষকে বলুন, আরও যাদেরকে বলুন, তাদের সাথে খেলেছে। সে দীপ্তি শর্মাকে রান আউট করানো থেকে শুরু করে সব কিছু। কী না হয়েছে আজকের ম্যাচে। আজকে প্রথমে যখন অ্যালিসা হিলিকে আউট করে দিল বা তার ক্যাচটা মিস করলো হরমনপ্রীত কৌর, ভাবলো হয়তো গেল অস্ট্রেলিয়া জিতে গেল আজকে। অস্ট্রেলিয়ার হিলি যদি রান করে তাহলে হয়ে গেল। যাই হোক, হিলিকে আউট করে দিল, মানলাম। তারপরে সে লিচফিল্ড, সে কী খেলা খেললো, মানে অসাধারণ। ছক্কার পর ছক্কা, শুধু ছক্কার সাথেই ডিল করছে। সে কি অসাধারণ রান, এবং সে করলো, গার্ডেনার করলো, সাউদারল্যান্ড চেষ্টা করলো, হলো না, বা আরও অ্যালিস পেরি করলো। তারা প্রত্যেকেই ভালো ভালো খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত 338 রান করলো তারা। অস্ট্রেলিয়ার মেয়েরা বলছি, মানে সেমিফাইনালে মঞ্চে এত বড় রান চেস করা সত্যি অসম্ভব। সে কাজটা করে দেখেছে আজকে ভারতীয় টিম। ভারতীয় পুরুষরা যদি পারে, কেন ভারতীয় মহিলারা পারবে না? এবং নকআউটের মতো টুর্নামেন্টে যেখানে অস্ট্রেলিয়াকে ভারতীয় পুরুষরাই হারাতে ব্যর্থ হয়, সেখানে আজকে ভারতীয় মহিলারা সেই মহিলাদেরকে, অর্থাৎ অস্ট্রেলিয়ার মহিলা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং গত 5 থেকে 6 বার শুধু চ্যাম্পিয়নই হয়েছে তারা ওয়ার্ল্ড কাপে, ভাবুন কতবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা আজকে ভারতের কাছে হারলো। আজকে জেমিমার অসাধারণ খেলা, রিচার দুর্দান্ত ছক্কা, হরমনপ্রীত কৌর আমাদের ক্যাপ্টেন কৌর কি অসাধারণ ছক্কাগুলো মেরেছে এবং দুর্দান্ত 89 রানের একটা ইনিংস খেলেছে। এবং ওই বলটাও যদি ব্যাটে ঠিকঠাক লাগতো তাহলে সাউদারল্যান্ড ক্যাচটা ধরতে পারতো না। এবং সত্যি মানে হরমনপ্রীত কৌর ভাবতে পারে যে আজকে ম্যাচটা জিতবো। জেমিমা এতবার লাইভ পেলো, তারপরও আরও বাকিরাও টুকটাক লাইভ পেয়েছে, মানে বেঁচেছে তারা। কিন্তু ভাই সত্যি অসাধারণ থেকে অসাধারণ। আপনি কি ভারতীয় মেয়েদের খেলা দেখে গর্বিত হননি আজকে? আর মানে জেমিমা শুধুমাত্র যে সামনে মারছে এমন না, ছক্কা মারেনি মেয়েটি, ওইটুকু মেয়ে ছক্কা মারেনি, কিন্তু ভাই 4 আর 4, এখান থেকে রিভার্স, ওখান থেকে স্কুপ, এখান থেকে দিল স্কুপ, মানে সব রকম ব্যবহার করেছে। যেমনটা লিচফিল্ডকে দেখেছি, সে মানে রিভার্স সুইপ করে ছক্কা মেরে দিচ্ছে, তাও কিনা একদম স্ট্যান্ডের কাছে পৌঁছে দিচ্ছে, এমন ছক্কা মেরেছে লিচফিল্ড। কিন্তু জেমিমা ছক্কা না মারতে পারলো, সে কিন্তু দুর্দান্ত ছক্কা দিয়েছে, মানে দুর্দান্ত শক দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান টিমকে। আর আমাদের বাংলার রিচা ঘোষ, সেও কিন্তু কামাল করে দিয়েছে। সে যে 2টি ছক্কা মেরেছে, 2টি ছক্কা স্ট্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছে, মানে একটু জন্য স্ট্যান্ডে পৌঁছায়নি, স্ট্যান্ডের কাছে পৌঁছে দিয়ে দুর্দান্ত আকাশচুম্বী ছক্কা। মানে সত্যি বলার কথা নয়, ভারতীয় মেয়েরা যে পারে। এবং ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মেয়েরা। এবং কালকে বা আগামী দিন, মানে কালকে বলছি না, আগামী দিন ফাইনাল ম্যাচ যখন হবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে, কারণ ইংল্যান্ডকে অতিরিক্তভাবে তারা হারিয়ে দিয়েছে। এবং ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকা। এখন শুধু দেখার অপেক্ষা ভারতীয় মেয়েরা নিজের দেশের মাটিতে বসে যে বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপটা কি নিজেরা তুলতে পারবে? কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। এবং আজকে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।